আসসালামু আলাইকুম। হে গাইস, সবাই কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন। তো আমি আজকে আপনাদের একটা কোশ্চেন করব। আপনারা একটু দেখে বলেন যে এই যে ড্রোনটা রয়েছে এটি কত মিলিমিটার ড্রোনের ফ্রেম, বা এটি কত মিলিমিটার একটা ড্রোন। আপনারা কোশ্চেনটা একটু চিন্তা করেন এবং কমেন্টে খুব সুন্দরভাবে লিখে দেন যে কত মিলিমিটার হতে পারে। কোশ্চেন করতে পারেন যে কেন আমি আপনাদের এই কোশ্চেনটা করেছি, কারণ এই যে দুইটা ফ্রেম দিয়ে আমি অনেক দিন থেকে ড্রোন বানাই, 450 মিলিমিটার বা 330 মিলিমিটার বা 500 মিলিমিটার বা 550 মিলিমিটার, বিভিন্ন সময় বিভিন্ন ধরনের ফ্রেমের ড্রোনের ভিডিও আপনারা অনেকে দেখেছেন। বাট আমার অনেক দিন থেকে একটা মাথায় চিন্তা ছিল যে আমি কোরলেস মোটর দিয়ে যদি একটা ড্রোন বানাই, ফ্রেম যদি এরকমের হয় তাহলে কেমন হবে। তো আমি অলরেডি আমার কমিউনিটি ট্যাবে একটা পোস্ট করেছিলাম অনেক দিন আগে। আমি সেখানে বলেছিলাম যে যদি এই ধরনের ফ্রেমের সাথে আমি যদি কোরলেস মোটর লাগাই তাইলে কেমন হবে। তো অনেকে অনেক সুন্দর, অনেক ইন্টারেস্টিং অ্যান্সার দিয়েছেন। তবে আমি এর মধ্যে একজনের অ্যান্সারটা পেয়েছি খুবই ভালো। এরপরে অনেকে আমার ফেসবুক পেজে মেসেজ দিয়ে জানিয়েছেন। তো আপনারা আমার এই হাতের মধ্যে একটা আর্ম, ঠিক এই রকমের হোয়াইট কালারের একটা আর্ম আপনারা হয়তো দেখতে পাবেন। এটা একটা ম্যাজিকের মতো। এটা আপনারা দেখতে পেলেন, ঠিক সেম স্টাইলের, সেম ডিজাইনের ফ্রেম। অনেকে বলছিলেন যে ভাই বড় যে ফ্রেমগুলো আছে ঠিক সেম ডিজাইনের যদি আমরা কেউ ড্রোন বানাই তাইলে কি আসলে বানানো যাবে কিনা, বা ওই রকমের ফ্রেম কি পাওয়া যাবে কিনা। ফ্রেমটিতে আমরা 8mm এর যে কোরলেস মোটরগুলো আছে আমরা সেটিকে লাগাতে পারবো। আমি খুব রিসেন্টলি এই ফ্রেমের ড্রোন বানিয়ে আপনাদের দেখানোর চেষ্টা করব। তো এই হলো আমাদের সেই 450 মিলিমিটার ড্রোনের ফ্রেম। আপনারা আমার বিভিন্ন ভিডিওতে আপনারা দেখেছেন যে আমি এই ধরনের ফ্রেম ইউজ করে আপনাদের বিভিন্ন সময় বিভিন্ন ড্রোন বানিয়ে দেখিয়েছি। এবং এর পাওয়ার ডিস্ট্রিবিউশন বোর্ড হলো এইটা, এবং এর সাথে এর উপরের সাইড পার্ট হলো এইটা। তো আমাদের এই পার্টগুলো দিয়ে আমরা একটা ফুল ফ্রেমের বানাতে পারি। যখন আমরা 450 মিলিমিটার বা 330 মিলিমিটার বা 500 মিলিমিটার ড্রোন বানাই, তো সেক্ষেত্রে আমরা ঠিক এই রকমের এই সাইজের আমরা ল্যান্ডিং আর্মগুলো ইউজ করি। তো যদি আমাদের ওই ছোটো পুস্কি ফ্রেমটা যদি হয়, তো সেক্ষেত্রে ল্যান্ডিং আর্মটা কেমন হতে পারে, আপনাদের সাইজ আপনারা আইডিয়া করে বলতে হবে যে কেমন হতে পারে। তো আমি খুব সিম্পলভাবে আপনাদের দেখাই। সেটা হলো এই যে আমাদের ল্যান্ডিং আর্মটা ঠিক এই, আমাদের বড় আর্মটার সাইজ হলো এই, আর আমাদের ছোটো যে আর্মটা সেটা সাইজ এই। দুইটা একদম একই রকমের, জাস্ট সাইজটা খুবই ছোট, খুবই ছোট। তো এই যে ড্রোনটি আছে এটি হলো 330 মিলিমিটার ফ্রেম দিয়ে বানানো একটা ড্রোন। আর আমার কাছে রয়েছে আরও 450 মিলিমিটারের বিভিন্ন ধরনের বিভিন্ন সাইজ। 2000 years later. তো আমার কাছে দেখতে পেলেন এই রয়েছে 450 মিলিমিটার ফ্রেম। তো তো যাই হোক, আমি আপনাদের আমার যে ছোটো পুস্কি যে ফ্রেমটা আছে এইটুকু সাইজের, আমি ওটির ভিডিও আপনাদের আমি দেখানোর চেষ্টা করবো। আর এটি দিয়ে আমি ড্রোন খুব রিসেন্টলি বানানোর চেষ্টা করবো। তো আসলে আপনারা সেই ভিডিও অপেক্ষা থাকবেন। আর এরকমের ইন্টারেস্টিং বিভিন্ন ফ্রেম যদি আপনাদের কারো লাগে আপনারা অবশ্যই জানাতে পারেন। আমাদের ফেসবুক পেজ শাহরিয়ার টেকগ্যালারিতে আপনারা মেসেজ দিতে পারেন। আর আমি আমাদের এসটিজি যে নামের যে চ্যানেলটা আছে আমি সেখানে এর ফুল রিভিউ ভিডিও আপনাদের জন্য দেওয়ার চেষ্টা করব।